হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমাদের গত বৃহস্পতিবার দিন এই হোন্ডা ফিট গাড়িটা আসছে পোর্ট থেকে। আহ, এই গাড়িটার ছোট্ট একটা 360 ভিউ এবং একটা ছোট্ট কিছু রিভিউ এই গাড়িটার সম্পর্কে একটু দিব। বাংলাদেশে আমরা হ্যাচব্যাক সেগমেন্টের যে গাড়িগুলো পছন্দ করি, এটার মধ্যে হন্ডা ফিট এবং টয়োটা অ্যাকোয়া হচ্ছে কি প্রাইম চয়েসের মধ্যে থাকে। তো আমরা তো বাংলাদেশে টয়োটার বাইরে খুব বেশি গাড়ি আসলে পছন্দ করতে চাই না ইনিশিয়াল বাইং এর ক্ষেত্রে। এখন হন্ডার গাড়িগুলো আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়, সুপিরিয়র বিল্ড কোয়ালিটি থাকে, গাড়ির সেফটি ফিচার্স অনেক বেটার থাকে, গাড়ির আমি অ্যাস্থেটিক্স যদি বলি, গাড়ির আউটলুক যদি বলি, অন্যান্য গাড়ি থেকে অনেক বেটার থাকে এবং ফিউচার যে আপ টু ডেট যে অপশনসগুলো থাকে সেই অপশনসগুলো কিন্তু আপনি হোন্ডাতে সবসময় খুব অ্যাভেলেবল পাবেন। সো সবসময় আপ টু ডেট থাকে এটার ফিচার অপশনসগুলো। মোরওভার আমরা যদি একটা কম্পিটিটর দেখি, টয়োটা অ্যাকোয়ার থেকে কিন্তু এটা প্রাইস কিছুটা বেশি হলেও অ্যাকোয়া থেকে হোন্ডা ফিট আপনাকে অনেক বেশি জিনিস অফার করবে। সো ডেফিনেটলি আজকে যদি ভিডিওটা পুরোটা দেখেন, আপনি যদি প্ল্যান করে থাকেন সামনে কয়েকদিনের মধ্যে 20 লাখ টাকা বাজেটের মধ্যে একটা গাড়ি পারচেস করবেন, সেক্ষেত্রে আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে শুধু যদি অ্যাকোয়া থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনি দেখতে পারেন। আশা করি আপনার যে ওভারভিউ ছিল সেটা কিছুটা হলেও চেঞ্জেস হবে। সো হোন্ডা ফিটের ব্যাপারে যদি একটু বলি, হোন্ডা ফিট 2019 সালের পর থেকে নতুন একটা শেপ আসছে, নতুন জেনারেশনের গাড়ি আসছে। আর এটা হচ্ছে লাস্ট জেনারেশনের গাড়ি, যেটা হচ্ছে GP5 হাইব্রিড। হোন্ডা ফিটের আপনার নন হাইব্রিড ভ্যারিয়েন্টও হয়, সেটা 1300 সিসি এবং 1500 সিসি দুইটা সেগমেন্টেই আসে। বাংলাদেশে আসলে আমরা নন হাইব্রিড গাড়িটা খুব বেশি আনি না, কারণ এটা প্রাইস পয়েন্টটা আসলে খুব বেশি ভ্যালু ক্রিয়েট করে না। হাইব্রিড ভ্যারিয়েন্টের মধ্যে আবার 2 হুইল হয়, 4 হুইলও হয়। এটা হচ্ছে 2 হুইল ড্রাইভের গাড়ি, বা যদি আমি বলি ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়ি, একই রকম। এটার অনেকগুলো প্যাকেজ হয়। প্রথম যে বেসিক প্যাকেজটা সেটা হচ্ছে গিয়ে এফ প্যাকেজ বা এফ কমফোর্ট প্যাকেজ। সো এফ কমফোর্ট প্যাকেজ আর এফ প্যাকেজের গাড়িতে আপনার বেসিক ফিচার্স গুলো পাবেন। সেটার মধ্যে আপনার হেডল্যাম্প, আপনার টেইল ল্যাম্প, ভিতরে ইন্টেরিয়ারে কিছু ডিফারেন্সেস থাকবে। এরপরে হয় এল প্যাকেজ, যেটা হচ্ছে এই গাড়িটা। এল প্যাকেজের গাড়িতে আপনি মোরলেস সবগুলো ফিচার অপশনসই বেশ ভালো অবস্থা পাবেন। আর একটা লাস্ট যে প্যাকেজ থাকে এস প্যাকেজ, যেটার প্রাইসও একটু বেশি হয়, ওটা গাড়ির আউটলুকটা এটার থেকেও এবং এফ প্যাকেজের থেকে ডিফারেন্ট থাকে। তো আমরা যেহেতু আজকে এল প্যাকেজ নিয়ে কথা বলতেছি, এটা 2 হুইল ড্রাইভের একটা গাড়ি, 1500 সিসি হাইব্রিড, হুইচ ইজ এক্স্যাক্টলি সেম অ্যাজ হোন্ডা গ্রেস। তো হোন্ডা গ্রেস যারা পছন্দ করেন, ডেফিনেটলি এই গাড়িটা পছন্দ হবে। আমাদের হোন্ডা গ্রেসে যেরকম হাইব্রিড, নন হাইব্রিড, 2 হুইল, 4 হুইল হয়, এটা তো হয়। এটা GP5 জেসিসে হাইব্রিড 2 হুইল ড্রাইভ গাড়ি, 1500 সিসি। তো এই গাড়িটা আর অ্যাকোয়ার সাথে আউটলুকটা একটু ডিফারেন্সেস গুলো একটু দেখায় আসি আপনাকে। আমাদের কাছে যেহেতু শোরুমে টয়োটা অ্যাকোয়া আছে, তো অ্যাট এ ভেরি ফার্স্ট গ্ল্যান্স টয়োটা অ্যাকোয়া আর হোন্ডা গ্রেস যদি আমি পাশাপাশি রাখি, ডেফিনেটলি দেখবেন যে আসলে আপনার হোন্ডা গ্রেস এটা রোড প্রেজেন্সটা একটু বেটার লাগবে অ্যাকোয়ার থেকে। বাট আই নো যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট এইটা বলতে কোনো দ্বিধা নাই যে টয়োটা অ্যাকোয়ার থেকে হোন্ডা গ্রেসের ভিতরের যে ফিচার অপশনস এবং কমফোর্ট সবকিছুই বেশ ভালো থাকবে। তো অ্যাকোয়া একটা 1500 সিসির গাড়ি, যেটা হচ্ছে গিয়ে আমাদের হাইব্রিড ভেরিয়েন্ট ছাড়া হয় না। এই গাড়িটাতে আপনার ইন্টেরিয়ার
খুব সিম্পলিফাইড মোডে থাকে, বাট এটা ফুয়েল ইকোনমি অনেক বেশি টয়োটা অ্যাকুয়া। এবং টয়োটার ব্র্যান্ডের প্রতি বাংলাদেশে যেহেতু আমাদের সবার এক ধরনের অবসেশন আছে, এবং জেনুইনলি আমরা যেহেতু টয়োটার গাড়ির উপরে আস্থা ছিল অনেক বেশি, তার কারণে আসলে হোন্ডা ফিট এই গাড়িটা টয়োটা অ্যাকুয়ার সাথে খুব বেশি মার্কেটে আমরা কম্পিট করতে পারে না। তো আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাকে আমাদের অ্যাকুয়ার ইন্টেরিয়রটা। আমি কিছুক্ষণ পরেই হোন্ডা ফিটের ইন্টেরিয়রটা দেখানোর চেষ্টা করব। এবং যেটা বলছিলাম যে অ্যাকুয়ার থেকে হোন্ডা ফিটের স্পেস এবং আদার জিনিসগুলো অনেক বেশি পাবেন। সো কমফোর্ট ওয়াইজ অ্যাকুয়ার থেকে ডেফিনেটলি হোন্ডা ফিটটা একটু বেটার। এনিওয়ে, আমরা এখন হোন্ডা ফিটটা একটু দেখি। হোন্ডা ফিটের প্রথম জিনিস হচ্ছে গিয়ে যখন দেখবেন সেটা হচ্ছে এটা কমফোর্ট। একটা হ্যাচব্যাক গাড়ি যেটা আসলে অ্যাকুয়ার সমান বা তার থেকে কিছুটা বেশি আসতে পারে, যেটা আসলে নেগলিজিবল। বাট আপনি যদি এখন স্পেস দেখেন, আপনি দেখবেন যে অ্যাকুয়ার থেকে এটার স্পেস কিন্তু অনেক বেশি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এটা রুম সাইজ। সো এগুলোতে ম্যাটার করে যে আপনি যখন গাড়িটাতে ঢুকতেছেন, গাড়িটার ভিতরে অ্যাটমসফিয়ারটা আপনাকে কতটুকু বেশি প্রেজেন্ট একটা ফিলিং দেয়। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে আমার এখানে একটু কনজাস্টেড, আমি পুরো দরজাটা খুলতে পারবো কিনা জানি না। এইটা হচ্ছে গিয়ে হোন্ডা ফিটের দরজা খোলার অবস্থান। সো এন্ট্রি এক্সিট দেখবেন যে অনেক ইজি। এটা গাড়ি কেনার ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে আমরা সবসময় দেখি না, আমরা হয়তো সিম্পল বিষয়গুলো দেখতেছি। এন্ট্রি এক্সিট অনেক যদি ইজি থাকে, সেই গাড়িটা ডেফিনেটলি রাইডিং কমফোর্ট অনেক বেশি হবে। তো আমি যদি ভিতরে ঢুকে দেখাই, দেখবেন গাড়ির ভিতরে আপনার যথেষ্ট স্পেস। এবং আমি যদি ওভারভিউ দেওয়ার চেষ্টা করি, এই গ্লাসগুলো যদি দেখেন, সামনের গ্লাসটা বেশ বড়, এবং সামনের গ্লাসের ওই পাশে দেখবেন একটা কর্নার গ্লাস আছে। তারপরে এই পাশের গ্লাসটাও বড়, পেছনে ঠিক একইভাবে এখানে একটা কর্নার গ্লাস আছে, যার কারণে গাড়ির ভিতরে কিন্তু ভালো লাইট পাস করে। এবং গাড়ির ভিতর যদি লাইট ভালো মতো পাস করে, গাড়ির ভিতর কস্টোফ্লোবিক ইস্যুস হয় না, যার কারণে কিন্তু আমরা টয়োটা সিএচআর কে খুব বেশি পছন্দ করি না। অনেক সময় যারা একটু ওপেননেসটা পছন্দ করেন, তাদের ক্ষেত্রে আসলে কিন্তু এই গাড়িটা খুব আইডিয়াল। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে এই গাড়িটা যেহেতু এল প্যাকেজের গাড়ি, এটার সিটগুলো সবকিছু হচ্ছে লেদার। হাফ লেদার সিট থাকবে, অ্যাডজাস্টেবল হেডরেস্ট থাকবে। সো কমফোর্ট নিয়ে কোনো ডাউট নাই। এবং পাশাপাশি আমরা যদি 3 জন বসার প্ল্যান করি অ্যাডাল্ট, এই গাড়িটাতে বসতে খুব বেশি কষ্ট হবে না, যদিও এটা একটা হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি। এটার আপনি যদি লেগ রুম দেখেন যথেষ্ট ভালো। সো আপনার খুব বেশি কষ্ট হবে না এই ধরনের গাড়ি পারচেজ করার সময়, যদি আপনি কমফোর্টটা খোঁজ করেন। থার্ড, এই গাড়িটা আরেকটা বড় বিষয় হচ্ছে এটা হেডরুম। সো ম্যানেজেবল হবে, যদি আপনি 6 ফিট হাইটও হন, স্টিল ইট ম্যানেজেবল, যেটা অ্যাকোয়া একটু ডিফিকাল্ট, কারণ অ্যাকোয়ার এই স্লোপটা আস্তে 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 একটু নিচের দিকে নেমে যায়। বাট হোন্ডা ফিট যদি খেয়াল করে দেখেন, এই সিলিংটা বেশ উঁচু, যার কারণে আপনার হেডরুম ভালো পাবেন। সো লেগ রুম, হেডরুম, শোল্ডার রুম ভালো থাকা মানে হচ্ছে গাড়িতে আপনি বেশ কমফোর্ট পাচ্ছেন। তো পেছন থেকে বসেও আপনি গাড়ি কিন্তু সামনের ভিউ অনেক ক্লিয়ার দেখতে পাচ্ছেন, আপনার আশেপাশের ভিউগুলো আপনি সবকিছু ক্লিয়ারলি দেখতে পারবেন, কারণ এই গ্লাসগুলো বেশ বড়। যেহেতু এল প্যাকেজের গাড়ি, এটাতে সবসময় লেদার সিট দিয়ে আসে, হাফ লেদার সিট আসবে। সো এটা কমফোর্টটা অনেক বেটার হবে। আমি এবার হোন্ডা ফিট সম্পর্কে ছোট ছোট কয়েকটা বিষয় আছে, সেগুলো একটু দেখা দেওয়ার চেষ্টা করব। হোন্ডা ফিটকে একটা ইউটিলিটেরিয়ান ভেহিকেল বলে জাপানে। এটার কারণ হচ্ছে গিয়ে এই গাড়িটা কিন্তু আপনি যে কোনো ভাবে আপনার ডেইলি নিডসের সাথে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন। ফার্স্ট থিং হচ্ছে গিয়ে এটা বুট স্পেসটা একটু দেখাই। অ্যাকোয়ার থেকে এটা বুট স্পেস কম না বেশি হবে সেটা আপনি এসে বিবেচনা করে দেখতে পারেন। বাট সবচেয়ে সুবিধাজনক যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এটার যে হাইটটা। সো অ্যাকোয়ার এই হাইটটা কিছুটা কম, বাট এটার হাইটটা বেশি থাকার কারণে আপনি ভার্টিক্যালি আপনার লাগেজগুলোকে অ্যাকোমোডেট করতে পারবেন। এবং একটা বড় লাগেজ
একটা ছোট লাগেজ আপনি এখানে রাখতে পারবেন। বাট এটার ড্রব্যাকের জায়গা যদি বলি, হোন্ডার গাড়িগুলোতে আসলে স্পেয়ার হুইল রাখার কোনো জায়গা থাকে না, কারণ এইটার এই জায়গাটাই হচ্ছে কি হাইব্রিড ব্যাটারি ইউনিটটা। সো আপনি এখানে কোনো স্পেয়ার চাকা রাখতে পারবেন না। বাট স্পেয়ার চাকা না থাকলে আসলে ভয়ের কিছু নেই, কারণ আপনার হাতে এরকম টায়ার ইনফ্লেটার জেল এগুলো সবকিছু থাকবে। সো এখানে টুল বক্সটা খুব সুন্দর মতো এখানে রেডি করা আছে। আপনার এই বিষয়টা যদি আপনি টায়ার ইনফ্লেটার জেলটা ব্যবহার করা শিখে যান, তখন আসলে এটা দেখবেন যে খুব ইজি। আর যেটা বলছিলাম যে এই স্পেসটা যদি আপনি ইনাফ না হয়, তখন আপনি চাইলে এইখানে যে লিভারটা আছে সিটের সাথে, এই লিভারটা যদি আপনি পুল করেন, অথবা এখানে যে লিভারটা আছে এটা যদি আপনি পুল করেন, তাহলে এই সিটটাকে 60-40 রেশিওতে আপনি ভাগ করতে পারবেন। আপনি চাইলে এটাকে যদি ফেলে দেন, আপনার স্পেস আরো অনেক বেড়ে যাবে। সো এই পরিমাণ স্পেস, এবং আপনি যদি সারফেসটা দেখেন পুরাটা সমান। তো এই সারফেসটা যদি থাকে, আপনি বেশ বড় জিনিস আপনি আপনার গাড়ির সাথে, এরকম একটা ছোট গাড়ির সাথে আপনি কিন্তু নিয়ে যেতে পারতেছেন, যেটা অ্যাকুয়াতে একটু ডিফিকাল্ট, সারফেসটা সমান হয় না। এটা যখন দেখালাম, এটার সাথে সাথে একটা জিনিসটা দেখা দেওয়ার চেষ্টা করি। হোন্ডা ফিট এই হ্যাচব্যাক সেগমেন্টের গাড়িটা অ্যাকুয়া থেকে কেন বেটার? প্রথম যেটা বলছিলাম যে এটার লেগ রুম, হেডরুম আর শোল্ডার রুম তো ভালো, সাথে সাথে এটা একটা সুবিধা হচ্ছে গিয়ে এই সিটটা কিন্তু কিছুটা হলেও লিন করে। মানে আমরা যেটা অ্যালেনপুরে দেখি, আপনার এই সিটটাকে আপনি চাইলে আরো লিন করতে পারবেন। তো দেখেন, এইটা সামনে থেকে ট্রাই করে দেখছিলাম যে বোঝানো যায় কিনা, বাট পেছন থেকে বেশ ভালো মতো বোঝানো যায়। তো আপনার সিটটা কিন্তু এভাবে লিন করে ফেলতে পারবেন, এই সিটটাকেও পারবেন। এই লিভারটা প্রেস করলে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তো আপনি যদি এটাকে প্রেস করে নিচে টেনে আনতে পারবেন। তো জার্নি যখন দেখবেন যে আরো অনেক বেশি প্লেজেন্ট হয়ে যাবে, অনেক বেশি কমফোর্ট এনশিওর হবে, যেটা অ্যাকোয়াতে ইভেন এক্সোতে পসিবল না, যেটা আসলে ফিল্ডারে পসিবল। এবং আমাদের যেহেতু ঢাকার মধ্যেও আমাদের পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যেতে আমাদের বেশ সময় লাগে, হোন্ডা ফিট বা অ্যাকুয়ার মতো একদম প্র্যাকটিক্যাল ইউটিলিটির ভেহিকেল গুলো থাকলে আপনার জার্নিটা একটু হলেও কমফোর্টেবল হবে। তো আমি এটা উঠাই দিচ্ছি। তো এই জিনিসগুলো কিন্তু প্লাস পয়েন্ট যখন আপনি হোন্ডা ফিট কেনার প্ল্যান করবেন, অ্যাটলিস্ট আপনি বাইং লিস্টে রাখেন। যদি ফিজিক্যালি গাড়িটা দেখতে পারেন, ডেফিনেটলি এটা অনেক ভালো অপশন হবে। ইনস্টেড অফ বাইং অ্যাকুয়া, ইটস এ ভেরি গুড অপশন। আমরা এবার একটু সামনের দিকে দেখি। প্রথম জিনিস হচ্ছে কি, আপনি দরজা ওপেনিং, দরজা খুলতেছি, এই জায়গাগুলোই আসলে আপনার গাড়ি সম্পর্কে আপনাকে অনেক কিছু বলে দিবে। আমরা একটু ভিতরের দিকে যদি ঢুকি, কোনো অংশে এই পুরো পোর্শনটা যদি আমি একবারে দেখি, কোনো অংশে আপনার কাছে মনে হবে না আপনি একটা 20 লাখ টাকা দামের একটা গাড়িতে বসে আছেন, যেটা ড্যাশবোর্ডটা এত প্রিমিয়াম। সো এখানে হচ্ছে এটার পুশ স্টার্ট বাটনটা। হোন্ডা ফিটের ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে কি আপনার স্মার্ট এন্ট্রি সহ আসে, যেখানে আপনি প্লাস্টিক ম্যাটেরিয়াল যেগুলো পাবেন সবকিছু এরকম পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল থাকে, ফুল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি থাকে গাড়িতে, এবং এই গাড়িটাতে হোন্ডা গ্রেসের মতো রেয়ার এবং সাইড ভিউ মিরর যেগুলো আছে, যেটা এইটা সাইড ভিউ মিরর এবং পেছনে গ্লাস ডিফগিং অপশন সহ আছে, যেটা হোন্ডা গ্রেসেও আছে। সামনের গ্লাস তো আছে, পেছনের গ্লাস থাকবে। মোডগুলো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, এয়ার ফ্লো এবং আয়োনাইজার সবকিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। জেনুইন আপনার গ্যাদার্স এর নেভিগেশন প্লেয়ার জাপান থেকে আসছে, সাথে আপনার ব্যাক ক্যামেরা সবকিছু আছে। সো এই পুরো পোর্শনটা যদি দেখেন, ছবি তুলে যদি একটু আপনি নিয়ে কাউকে দেখান, হোন্ডা গ্রেসের একটা ইমিটেড কপি হিসেবে আপনাকে দেখতে হবে এটাকে। সো নিচের এই পোর্শনটাতে আপনি স্পেস পাচ্ছেন, এখানে নেভিগেশন প্লেয়ারের ইউএসবি কেবলটা আছে, এইখানে আপনার ছোটখাটো কোনো বিলঙ্গিংস মোবাইল ফোন রাখতে পারবেন। এখানে দুটা কাপ হোল্ডার দেওয়া আছে,
এখানে একটা পাওয়ার আউটলেট আছে 12 ভোল্টের, আর এইখানে আপনি ডিরেক্টলি আপনি ইউএসবি চার্জ দিতে পারবেন। এই পাশ থেকে যদি আমি চলে আসি, এখানে ছোট ছোট জায়গা, এখানে আপনি জিনিসপত্র রাখতে পারবেন। এই পাশেও আপনার ছোট কয়েন রাখার জায়গা আছে। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গিয়ে এই জায়গাটা, হোন্ডা ফিটের এই গাড়িগুলোতে আপনি এই কমফোর্টেবল লেদার র্যাপ করা আর্মরেস্টটা পেয়ে যাবেন। তো আর্মরেস্টটা যদি খোলেন, এই সেন্টার কনসোল বক্সের এখানে কিছু জায়গা পাবেন, প্লাস এখানে একটা পাওয়ার আউটলেটও থাকবে। সো জায়গা প্রচুর আছে। 4টা ডোরের সাথে 4টা স্পিকার পাচ্ছেন। এখানে আপনার বটল হোল্ডার আছে। আপনার যদি গ্লভ বক্সে দেখেন, আই উড নট সে বিগ, বাট এটা যথেষ্ট। এরকম একটা ট্রাভেল করার সময় তো আসলে এত কিছু লাগবে না আমাদের। বাট সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গিয়ে এই গাড়িতে যে এসআরএস এয়ারব্যাগ বা সেফটি ফিচার্স এর কনসার্ন যদি বলি, এই প্রত্যেকটা কার্টেনে আপনি এসআরএস এয়ারব্যাগ পাবেন। ওই পাশেও আছে, এই পাশেও আছে। ইভেন আপনার এখান থেকেও এসআরএস এয়ারব্যাগ, ওই সিটের এখান থেকেও এসআরএস এয়ারব্যাগ বের হবে। সো আল্লাহ না করে যে কোনো কারণে কোনো কলিশন হলে গাড়িটা আপনার এসআরএস এয়ারব্যাগ গুলো বের করে দিয়ে আপনাকে সেভ করবে। স্টিয়ারিং হুইলের দিকে যদি আসি, যেহেতু এল প্যাকেজের গাড়ি, লেদার প্যাকেজ, এটাতে আপনি স্টিয়ারিং হুইলটাতে লেদার র্যাপ করা পাবেন। এই পুরো বাটনগুলো আপনি ইনফোটেইনমেন্ট কন্ট্রোল করার জন্য আপনি ব্যবহার করতে পারবেন। হ্যান্ডস ফ্রি অপারেশন এখান থেকে করতে পারবেন মোবাইলের। আপনি এই গাড়িটাতে, এই বাজেটের গাড়িতে আপনি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন। আর নিচের এখানে বাটন থাকবে, সেখান থেকে আপনি আপনার এই অপটিক্যাল অটোমিটারের যে ডিসপ্লেটা, সেটা এখান থেকে আপনি ইনফরমেশন গুলো আপনি পিক করতে পারবেন। হোন্ডা ফিটের এস প্যাকেজের গাড়িতে এখানে প্যাডেল শিফটার থাকে, যেহেতু এটা এল প্যাকেজের গাড়ি, এটাতে এই প্যাডেল শিফটারটা নাই। এই পাশে যদি আসি, এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। এখানে আপনার একটা কাপ হোল্ডার আছে, এটাকে চাইলে আপনি কয়েন হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন, চাইলে আপনি এটাকে কাপ হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন। প্লাস এখান থেকে আপনি আপনার ড্রাইভ মোড এগুলো আপনি সব সিলেক্ট করতে পারবেন। এবং হোন্ডা সেন্সিং অপশন গুলো আপনি চেক করতে পারবেন। সো ওভারঅল আপনি যদি পুরো ড্যাশবোর্ডটা যদি দেখেন, খুবই প্রিমিয়াম। এবং এই বাজেটে আমার যে কম্পিটিটর আছে টয়োটা অ্যাকুয়া, তার থেকে ডেফিনেটলি অনেক বেটার। আপনার এখানে ভ্যানিটি মিরর থাকবে, কোনো লাইট থাকবে না সানভিজারের সাথে, আর টেবিল লাইট হিসেবে হ্যালোজেন লাইট হিসেবে পেয়ে যাবেন। সো মোরলেস এই গাড়িটার যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করলাম, এটা আমি যদি ডিরেক্টলি করি, অ্যাকুয়ার সাথে কম্পেয়ার করি, ডেফিনেটলি অনেক বেটার। তো আমি শর্টকাটে করবো, কারণ না আজান দিয়ে দিছে। আমি একটু হেডল্যাম্প এবং অন্যান্য বিষয়গুলো দেখানোর চেষ্টা করি। তো এটাতে আপনি এলইডি ডিআরএল পাচ্ছেন, এলইডি ফগ ল্যাম্প পাবেন, আর এলইডি ক্রিস্টাল হেডল্যাম্প তো থাকতেছে। কোনো পার্কিং সেন্সর নাই, বাট গ্রিল পার্টটা 2 ভাগে ভাগ করা। উপরের পার্টটাতে আপনি ম্যাচ গ্রিলটাতে আপনি হানিকম যে গ্রিল প্যাটার্নটা থাকে সেটা পাবেন, নিচেও পাবেন। এই পাশেরটা খোলা, উপরেরটা খোলা, ফর বেটার এয়ার ইনটেক। এখানে বেশ বড় করে একটা হোন্ডার লোগো এমব্লেম দেওয়া আছে। তো যদি আপনার বাজেট 20 লাখ টাকা হয়, সেক্ষেত্রে ইট উইল বি ভেরি গুড অপশন বাইং হোন্ডা ফিট। এটা ডেফিনেটলি ভ্যালু ফর মানি। সো যদি আপনার পছন্দ হয়, আপনারা এই গাড়িটা পিক করতে পারবেন। এটা হচ্ছে একটা অপশন শেড, এটা ব্ল্যাক কালারের, 2019 সালের একটা হোন্ডা ফিট, যেটার অপশন গেট হচ্ছে আর। এটা ডান দিকে যে প্যানেল ছিল সেখানে একটা ডেন ছিল, পেছনের দিকে আপনার ছোট কিছু ডেন ছিল। আর এটা মাইলেজ হচ্ছে 46,435। ওভারঅল গাড়িতে কোনো রিপেয়ারমেন্ট বা রিপ্লেসমেন্ট কিছুই নাই। গাড়িটা সরাসরি পোর্ট থেকে আসছে, আমরা ওভাবে দেখানোর চেষ্টা করছি। সামনে পেছনে সব জায়গায় আপনি এই এলইডি হেডল্যাম্পটা এবং এলইডি টেল ল্যাম্পটা পেয়ে যাবেন। একটা একসাথে ইন্টিগ্রেট করা আছে এরকম একটা স্পয়লার পেয়ে যাবেন, রেডিও এন্টিনা দেওয়া আছে, রিয়ার ওয়াইপার, সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন। তো এই গাড়িটার সমস্ত ডিটেলস আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে ডিটেলস করে নিতে পারেন। আর আমাদেরকে যদি ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করেন, আমরা এই গাড়িটার সমস্ত ডিটেলস আপনাকে পাঠিয়ে দিব। এই গাড়িটা আমাদের ঢাকা শোরুমে রেডি আছে। চাইলে টয়োটা অ্যাকুয়া এবং হোন্ডা ফিট একসাথে টেস্ট ড্রাইভ করে আপনি ডিসিশন নিতে পারেন। আমাদের এখানে 3টা অ্যাকুয়াও রেডি আছে। তো আজকে ভিডিওটি আর বেশি লম্বা করবো না। যদি কারো কোয়েশ্চেন থাকে বা এটা সম্পর্কে জানতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে,
সেখানে কন্ট্যাক্ট করে আমাদের সাথে এই গাড়িটার বিষয়ে কথা বলতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।